এত গরম, এত তাপ, ওই সৌদি আরবের গরমের কথা প্রবাসী বান্দাদের জিগাইও, ওই বান্দারা বলতে পারবে সৌদি আরবের গরমের কি হালাত। তুমি তো জানো না, যেই বান্দা যেতে পারবে, যেই বান্দা যাবে, তারপরে সেই বান্দা বলতে পারবে। এত গরম, এত তাপ, এত তাপের মধ্যেও প্রবাসীরা যেই পরিমাণ কষ্ট করে, ওই প্রবাসীদেরকে মাঝে মাঝে টেলিফোন করে জিজ্ঞাসা করবেন গরমের কি হালাত, সৌদি আরবের গরমের কি হালাত একটু বলো না। তখন বুঝতে পারবা ওই তাবুকের যুদ্ধের সময়ে কি পরিমাণ গরম, কি পরিমাণ গরম আবহাওয়া। বলে আসমান থেকে অগ্নি বৃষ্টিগুলো মনে হলো নিচের মধ্যে পড়তেছে। এরে আল্লাহর বান্দারা, রহমাতুল্লিল আলামিন মসজিদে নববী থেকে ঘোষণা দিয়া দিলেন তাবুকের যুদ্ধে যাওয়া লাগবে। কোন কোন আমার সাহাবায়ে কেরামরা তৈয়ার আছো? অর্থনৈতিক অবস্থা ভালো না, যেই সাহাবায়ে কেরামরা আজকের এই তাবুকের যুদ্ধে একটা টাকাও যে দান করতে পারবা, এর বদৌলতে আল্লাহ তোমাদেরকে মাওলা জান্নাত দিয়া দিবে। আমার মাওলার মালিকের দল করো, এই দলে তুমি নিজেকে সংসদ সদস্য বানায় নাও, এই দলের মধ্যে নিজেরে তুমি মেম্বার বানায় নাও। এই জন্য তো বলি 2500 মানুষেরা নিজেরে চালাক বানাও, তবে দুনিয়াবি লাইনের চালাক বানায়ও না। দ্বীনি লাইনের অনেক অনেক বড় চালাক তুমি কেমনে বানাইবা? বলে দ্বীনি লাইনে প্রতিযোগিতা করো, দ্বীনি লাইনে প্রতিযোগিতা করো। দুনিয়াবি লাইনের প্রতিযোগিতা আমিও তো কম করলাম না, আরেকজনও কম করলো না, আরেকজনও কম করলো না। শুধু দুনিয়াবি লাইনে কে দামি বাড়ি করলো, আমি কেন পারলাম না? সে একটা দামি গাড়ি কিনে ফেললো, আমি কেন পারি নাই? সে এত দামি পোশাক পরিধান করে 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 চলাফেরা করে,